যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিট ফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ম্যাডাম সরি কৃষ্ণ ভিডিওটা করছি, করার মানসিকতা তৈরি হয়ে গেল, কারণ এই আহমক যে কথাগুলো বলছে মহানায়ক মিঠুনের পক্ষে না বিপক্ষে এবং তার পরিবার নিয়ে কথা বলছে, সেখানে একটু কথা না বললে নয়। কিন্তু আপনারা জেনে রাখেন, যারা সনাতন ধর্ম আছে এবং নাম যাদের আছে আর যাদের জেল খাটা নাম আছে এবং চুরি নাম আছে, সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত আহাম্মক কি কথাগুলো বলছে শুনুন ভিডিও এবং দেখুন ভিডিও, কারণ শোনারও প্রয়োজন, দেখারও প্রয়োজন। আহাম্মকের পরিচয় কিভাবে আপনারা দেবেন সেটা আপনাদের কাছে বিচার রেখে গেলাম। দেখুন না আহাম্মক কি বলতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, দেখুন তাহলে ভিডিও। মিনিস্টার ফাটা কেষ্ট সব যদি এরকম পর্দা দিয়ে ভাবেন তাহলে হবে। কোন ইস্যুতে আন্দোলনে? নারী নির্যাতন। মিঠুন দা, আপনার ছেলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ, যে কেস, যে মামলা, সেগুলো একটু মানুষকে খোলা মনে বলুন, তারপর এখানে নাটক করতে আসবেন। বিজেপির মধ্যে কম্পিটিশন চলছে, কোন নেতা কাকে টপকে যাবে। ওই তো ধর্ণা চললো মঞ্চে, আর মঞ্চের সামনে মিলিয়ে রোজ ওই 30-40টা করে লোক ছিল। তো মিঠুন চক্রবর্তী আজ বলবেন রাজনীতিতে আছি, কালকে বলবেন ছেড়ে দিলাম। নিজের এলাকায় ভোট দিতে গেলে লোকের কাছে আওয়াজ খেয়ে বলবেন আমি আর রাজনীতিতে নেই। এখন বলছেন আমি নবান্ন অভিযান করে, তো গন্ডগোলের প্রচারে থাকার চেষ্টা। মিঠুনদা, নির্ঘাত কোন সিনেমা আসছে, প্রচারের আলোয় থাকতে চাইছে। আমি খবর নিচ্ছি সিনেমা আসছে মিঠুনদার, সিরিয়াস বিষয়, যে সিরিয়াস বিষয় আরজি করেন ন্যায় আমরা চাই। এবং বিজেপি শাসিত রাজ্যগুলো যে একের পর এক ঘটনা ঘটছে, সেই বিজেপির মঞ্চ থেকে এর ন্যায় বিচার হতে পারে না। এমএলএ ফাটাকেষ্ট নাটক করছে, নাটক করছে। আপনার নাটকও তো বাংলার জনগণ দেখেছে। আপনি কি ধরনের নাটক করতে পারেন সেটাও জানি। সম্মান যদি না দিতে পারেন তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু একটা সম্মানী ব্যক্তিকে অসম্মান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আরে আপনি তো 3.5 বছর জেল কেটে এসছেন, আমাদের মুখ্যমন্ত্রীর নামে উল্টো পাল্টা আপনি বলেছেন। এখন আপনি যে নাটক করে বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, সে নাটকও সবাই বিষ করে রেখেছে। কারণ আমার ভিডিও শুরু করার আগে আপনার নাটকটা একবার মানুষকে দেখিয়ে দিয়েছি, আবার প্রয়োজনে দেখাবো। এই সমস্ত আলফাল কথাবার্তা বন্ধ করুন। আপনি যাকে সম্মান দিতে পারবেন না, অসম্মান করার অধিকার আপনাকে কে দিয়েছে? তার ফ্যামিলি নিয়ে কথা বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনি তো একটা জেল খাটার দাগি আসামি, সেখানে দাঁড়িয়ে আপনি 3.5 বছর জেল কেটেছেন, বাংলার লোক দেখে নেই। তবুও আপনি মিঠুন চক্রবর্তীর ভক্ত আমি একজন, তাই কথাটা আমার গায়ে লেগেছে বিধায় এই ভিডিওটা করতে বাধ্য হলাম। মুখ সামলিয়ে কথা বলেন। আপনি যে নাটক করছেন, আপনার নাটকের উত্তর দেওয়ার জন্য হয়তোবা কোনো গারদ আপনাকে হাতছানি দিচ্ছে, সাবধান হয়ে যান। আর ফাট বকবেন না, অনেক বকেছেন, বাংলার মানুষের চোখে অনেক ধুলো দিয়েছেন, আর দেবেন না। দয়া করে এবার থামুন, কারণ অন্ধকার ঘনিয়ে আসছে। আগামী দিনে বলে দেবে আপনি কি নাটকবাজি লোক। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ
কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা। खत्म। बाय बाय टाटा।